হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আমার খালাম্মার বাড়িতে বাজিতপুরে। আমার খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমাদের পরিবারের মোটামুটি সবাই চলে আসছি বরযাত্রীতে যাওয়ার জন্য। আর এই দিক দিয়ে দেখতেছেন সবাই বেশ পরিপাটি, আর ওইখানে জামাইও বেশ পরিপাটি। জামাইয়ের সাজুগুজু শেষ, তো জামাই সাহেবরে আমার খালাম্মা মোড়াশাটা পরাই দিছে, মামার সাথে হেল্প করছে। তো এই দিক থেকে আপনার বিদায় টিদায় নেওয়া আর সালাম টালাম করে সবারই সালাম করে একদম জামাই বের হয়ে যাবে এখন। তো এখানে খালাম্মারে সালাম করছে, খালাম্মারে সালাম করার পরে আমার আম্মারে সালাম করছে এবং আমার বড় খালাম্মারে সালাম করছে। বাড়িতে মুরব্বী যারা ছিল সবাইকে সালাম করছে, কারণ এই মুহূর্তে মানুষের দোয়া, আসলে মুরব্বীদের দোয়াটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই জন্য সবাইকে সালাম করে পরে আমরা সবাই একসাথে বের হয়ে গেছি। আমরা একটা শুভ কাজের উদ্দেশ্যে রওনা দিতেছি, সবাই দোয়া করবেন। আর একটা কথা বলে রাখি, একটা বিয়ের উপলক্ষে কিন্তু আত্মীয় স্বজন সবাই একসাথে যৌথভাবে মিলিত হয় এবং আনন্দঘন একটা পরিবেশ তৈরি হয়। আমাদেরও ভিন্ন না, আমাদেরও ঠিক তাই, তেমনভাবে সকলে একসাথে হয়েছে, অনেক মজা করছে, অনেক এনজয় করছে। সো যাওয়া যাক। সবাই রেডি হয়ে গাড়ির কাছে চলে আসছি, আর আমাদের বউয়ের বাড়ি হলো কলিয়াচর। কলিয়াচর যাওয়ার উদ্দেশ্যে আমরা সকলে রওনা দিব। এদিক দিয়ে আমরা হাইস আছে, এদিক দিয়ে কিছু মোটর সাইকেল আছে। এটা হলো মামা মোটর সাইকেল নিয়ে গেছে। আর আমার ব্লগে কখনো মামাকে পরিচয় করানো হয় না, এই জন্য পরিচয় করাই দিলাম। আর ওয়েদারটা খুব জোশ ছিল, এই জন্য আমি মোটর সাইকেলের পিছনে বসে ভিডিওটা করলাম আর কি। আপনারা যারা এখনও বোরিং হচ্ছেন তাদেরকে বলি, ভিডিওর মধ্যে অনেক ফানি মোমেন্ট আছে, আপনারা মিস করবেন না, ভিডিওটা কন্টিনিউ করেন। অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা খুব কাছাকাছি চলে আসছি বউয়ের বাড়ির। আর বউয়ের বাড়িতে আসার সাথে সাথে একটা খুব সুন্দর একটা গেট দেখলাম, কিন্তু গেটের সামনের মানুষগুলো আসলে একটু বোরিং ছিল। আমরা এসে দাঁড়ানোর সাথে সাথে কিন্তু জামাই এন্ট্রি নিল। জামাই এন্ট্রি মানে বিয়ে বাড়িতে হইচই। আর এখানে আছে হলো আমার খালার বাড়ির প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কেন বললাম, উনি হলো বাড়ির বড় বউ, আর ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এক হাতে এত কিছু সামলানো আসলে ওনার দ্বারাই সম্ভব। ভাবির কথা বলতে বলতে এদিক দিয়ে জামাই সাহেব এন্ট্রি নিতেছে গেটে এন্ট্রি নেওয়ার পর অনেক ফর্মালিটিস আছে, এটা তো আপনারা জানেনই। আর এটা কি বলবো, আর এদিক থেকে আমরা হেঁটে আসতেছিলাম পিছনে একদম মিছিলের মতো, অনেক বড় একটা মিছিলের মতো আসতেছিলাম, কারণ ছোট একটা রাস্তা, সবাই একসাথে আসতেছি। দূর থেকে মনে হবে যে কোনো আন্দোলনে যাচ্ছি। আমরা কিন্তু মোটেও আন্দোলনে যাচ্ছি না, আমরা যাচ্ছি বিয়েতে যাওয়ার সাথে সাথে আমার হাতে পড়লো একটা স্প্রেটা হাতে নেওয়ার পরে আমি একটু চেক করলাম ভালো কিনা। তারপর দুলাভাই কি বলে, তোমার একদম কুইটেল বাম। সবশেষ এখন হলো খাবারের পালা। এটা হলো মারিয়াম, এটা হলো প্রীতি, আর এটা হলো আফসান ওরিন রান্না আমার বড় বোন, আর এটা হলো দুলাভাই লিটন সাহেব, এটা হলো মাহিরা, আর এটা হলো হুমায়রা, সর্বশেষ আদরি হুমায়রা। যেহেতু খাবারের ভিডিওটা করতেছি সবারই দেখাইতে হবে। এটা হলো প্রত্যয়, আমার ভাইগনা বড় বোনের ছেলে। আর এখানে হইলো তামান্নাপু বেঞ্চি দিছে, বিয়সরা কিছু মনে করেন না। আর এখানে হলো আমার সবচেয়ে প্রিয় ভাইগনা, মানে সাইম। সে খুব দুষ্ট কিন্তু আমাকে খুব ভালোবাসে। আর এখানে যিনি আছেন তাকে তো আগেই বলে দিছি যে সে প্রাইম মিনিস্টার। তাকে তো আপনাদের কাছে আগেই পরিচয় করাই দিছে, এখন পরিচয় করাবো বলে আমার খালামণির সাথে, দিশামণি। সে হলো প্রাইম মিনিস্টারের মিষ্টি মেয়ে। বলতে বলতে কিন্তু জামাইয়ের এন্ট্রি শুরু হয়ে গেল। জামাইয়ের এন্ট্রি প্রান্ত প্রত্যয় দুজনের মাঝে জামাই, দুই ভাইগনার মাঝে জামাই। আর এইখানে কিন্তু বিয়ের কাজ অলরেডি চালু হয়ে গেছে। বিয়ের কাজ চালুর পরে যেহেতু খাবার, তাই বিয়ের কাজটা আগেই করতে হবে। এখানে বিয়ের কাজ সম্পন্নর পরে দোয়াটা পড়তেছে, সবাই দোয়ার দিকে মনোযোগ। আমিও দোয়াটা পড়তেছিলাম আর ভিডিওটা কিন্তু করতেছিলাম, যেহেতু ভিডিওটা করতেছি। দোয়াটা শেষ করতেই চোখে পড়লো হাবিবুল্লাহ ভাইকে। তিনি হলো আমাদের বংশের সব থেকে বড় জামাই, মানে রুকসানাপার জামাই। আর রুকসানাপা, ছোটবেলা আমি মনে করতাম রুকসানাপা নাকি শাবানা, মানে শাবানার চেহারা রুকসানাপার চেহারা সেম অনেকটা। বিয়ার কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু দুলাভাই খাওয়া শুরু হয়ে দিয়েছে। সে কিন্তু দেখেই নাই যে আমি ভিডিও করতেছি। আমার ভাগ্নিটা দেখাইতেছে যে দেখো এই যে ভিডিও করতেছে পাপ্পি, কিন্তু সে তাকাইতেছে না, এই যে এতক্ষণে দেখছে। যাই হোক, খাওয়ার কাজ হলো সবার আগে, সবাই খাওয়া দাওয়া করতেছে। এটা আমার ফ্যামিলি, সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। আর এখানে আর ওনার কথা কি বলবো, উনি তো খুব ডেঞ্জারাস পারসন। ওনারা একজন খাওয়াই দিবে ঠান্ডা, কিন্তু দুঃখের বিষয় তারা দেয় নাই। আর এদিকটা হলো আমাদের বাড়ির পিচি খাওয়া বাদ দিয়ে এদিকে তাকাইতেছে, দেখতেছে। তার কাজ হলো দেখা, আর মাহিরা এটা নিয়ে হাসাহাসি করতেছে।
আর এটা হলো রোকসানা আপার বড় ছেলে প্রত্যয়, আমার বড় ভাইগনা। আর এখানে কিন্তু সাবানাও আছে, আপনারা কিন্তু সাবানারে দেখতে চাইতেছেন, রোকসানা আপারে দেখাইতেছি। রোকসানা আপা, এইটা হইলো রোকসানা আপা খাইতেছে, আর আমি ডিস্টার্ব করতেছি ভিডিও করে। আমার রোকসানা আপার 2টা ছেলে, সুখী পরিবার। একটারে তো দেখাইলাম যে প্রত্যয়, আর একটার নাম হলো প্রান্ত। এই যে এটা হলো ছোট প্রান্ত বাইগনা, খুব কিউট। পরিচয়ের পালা তো শেষ, এবার আপনাদেরকে ফ্রিতে একটা অ্যাডভাইস দিব। আপনারা যারা দাওয়াত খাইতে চাইবেন তারা সাথে একটা ছোট্ট একটা প্রাণাপ বা 7-আপের বোতল নিয়ে নেবেন। 1 ডোজ 7-আপ খাইবেন আর ধুমায়া ভাত খাইবেন। এটা হলো তামান্না আপার টেকনিক। আমার তামান্না আপু এই টেকনিকে কাজ করে। আর এটা হলো প্রাইম মিনিস্টার, আমার বড় ভাবি। তিনি তো মানে এমনি ধুম ধুম খাইবো, কিন্তু যখন ভিডিও দেখবো সে স্লোমোতে খাইবো। দেখেন আপনারা, খান। হ্যাঁ, এই যে স্লোমোতে স্টাইল করে খাইতেছে। এদিক দিয়ে কথা বলতে বলতে ওই দিক দিয়ে জামাইয়ের তুড়া রেডি। তুড়া বলেন আর মুসামান বলেন, যেটাই বলেন, খাসি দিয়ে করছে। আমাদের এদিকে তুড়াই বলে, আমি এটাই বললাম যে এখানে জামার ফ্রেন্ড সার্কেল ছিল, আমাদের ভাই ব্রাদার ছিল, এখানে কিন্তু দুলাভাই উপস্থিত। এই যে, আর আবারও বলে নিতেছি, হাবিবুল্লাহ ভাই খুব হাস্যোজ্জ্বল মানুষ। তিনি কিন্তু আমাদের সবাইকে এন্টারটেনমেন্ট দেয়। সে খুব মজার মজার কথা বলে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, বিয়ের দিন জামাইয়ের মন খারাপ থাকে কেন? তারা কি মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে মানে জীবন শেষ, এই জন্য? আমি আসলে জানি না, আপনাদের কাছে প্রশ্ন করলাম। এদিক দিয়ে যেহেতু খাবার রেডি, আমিও নেমে গেছি আর কি। ভিডিওটা একজনের হাতে দিলাম, ওরে বললাম যে ভিডিও করার জন্য। আমরা শুরু করলাম। শুরু তো করবে হাবিবুল্লাহ ভাই, কারণ সে হলো বড় জামাই, তাই হাবিবুল্লাহ ভাই শুরু করে দিছে। তারপর আমরা একে একে শুরু করলাম। আমাদের খাবার দাবার শুরু প্রায় শেষ। এখন একটা সুন্দর মুহূর্ত দেখাবো। এটা হলো আমার বোন দুলাভাইরে খাওয়াই দেবে, সাবান আলমগীরে খাওয়াই দিতেছে আর কি। এরকম মুহূর্ত আসলে সচরাচর ক্যাপচার করা যায় না। আমার বোন এবং দুলাভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন, ওনারা যেন সবসময় হাসি খুশি থাকতে পারে। আমিও খাওয়াই দিলাম কিন্তু দুলাভাইরে, এটা কেউ দেখেন নাই, যেহেতু আমি ক্যামেরাতে ছিলাম। পরে সবাই খাওয়াই দিছে দুলাভাইরে, কারণ আমাদের মধ্যে সবার সিনিয়র তিনি, আর খুব হাস্যোজ্জ্বল মানুষ, সবার ভালোবাসার এবং কাছের মানুষ। আর এখন আপনাদেরকে দেখাবো বাজিতপুরের কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটি ইব্রাহিম ভাই। সে খাইতেছে, খাবার নিয়ে ব্যস্ত। আর এখানে জামাইয়ের জন্য খাসির মাথাটা রাখছে আমার মামাতো ভাই আরিফ ভাই, সে খাওয়াই দিতেছে। এই যে জামাই একটা পোজ দিছে, খুব জোস। জামাইয়ের তোড়া খাওয়া শেষ করার পরে আমাদের সবাইকে আলাদা আলাদা প্লেট দিছে। এখানে উপস্থিত কিন্তু সুহেল ভাই হলো জামাইয়ের বড় ভাই আর প্রাইম মিনিস্টারের হাজব্যান্ড, আমার খালাতো ভাই। সুহেল ভাই হলো আমার খালার বাড়ির অনেক বড় একটা বট গাছ, যার ছায়াতলে সবাই ছিল জামাই সহ। সব শেষ করে এখন বউকে নিয়ে আসার পালা। বউ তো খুব কান্নাকাটি করতেছে। আসলে মেয়েদের জীবনের সব থেকে কষ্টের একটা মুহূর্ত হলো এটা, বাবার বাড়ি ছেড়ে হাজব্যান্ডের বাড়িতে আসা। আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। নতুন দম্পতির জন্য দোয়া চেয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সকলকে।